নমস্কার বন্ধুরা। আজকে আমরা জানবো যে যদি আমাদের কোনো রকমভাবে অতিরিক্ত লোন নিয়ে নেওয়া হয়, কোনো রকম ধার হোক কিংবা কোনো কিছু প্রেশার যদি আমাদের অতিরিক্ত আসতে থাকে, যে কোনো মেন্টাল প্রেশার বা ফিজিক্যাল প্রেশার বা এই লোন রিলেটেড প্রেশার, সেই প্রেশারগুলো আমাদের বাড়বে না কমবে বা ভবিষ্যতে কি সিচুয়েশনসের আকার ধারণ করবে আমাদের জীবনে, এবং সেই বিষয়ে আমাদের কতখানি সতর্কতা নিতে হবে নিজের ভেতর থেকে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশেষত লোন বা প্রেশারের জন্য এই ঘরটি এবং এই ঘরটি উত্তরদায়ী হয়ে থাকে, একদম 6 এবং একদম 12 নম্বর ঘরটি। ভালো করে মন দিয়ে দেখবেন, এই 6 এবং এই 12 নম্বর ঘরেই কিন্তু আপনার জীবনের সমস্ত প্রেশার, লোন, শত্রুতা সব কিছু এই দুখানা ঘরের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে আসে। অর্থাৎ কোন কোন গ্রহ বা কোন কোন গ্রহের সংযোগ এই দুই স্থানে বসলে আপনার লোন বাড়বে, এবং কোন কোন গ্রহ আপনার এই দুই স্থানে বসলে এই চাপ কমবে, সেই বিষয়টি আজকের এই ভিডিও থেকে আপনি স্পষ্টভাবে বুঝে নেবেন। যে কোনো কুণ্ডলী চার্টের ভেতরে যদি আপনি ঢোকেন এবং সেই চার্টে গিয়ে যদি দেখেন যে এই দুটো জায়গায় এরকম স্থানে বৃহস্পতি বা কোনো রকমভাবে বুধ, চন্দ্র, এইসব গ্রহগুলো যদি বসে পড়ে, শুক্র, যদি এইসব গ্রহগুলো বসে পড়ে এইসব জায়গাগুলোতে, এই দুটো জায়গাগুলোতে, তো তখন বুঝে নেবেন যে এইসব স্থানে আপনার লোন বা প্রেশার খুব বেড়ে যাবে, এক্সট্রিমলি আপ হয়ে যাবে। এটা এই বিষয়টা গার্ড বেঁধে নিন। এই দুইটা যে স্থান আছে না, এই দুইটা স্থানে যেটা দরকার সেটা হচ্ছে ম্যালিফাইড প্ল্যানেটের দরকার আছে। এই দুই স্থানে একমাত্র ম্যালিফাইড প্ল্যানেট হলে আপনার কিন্তু ম্যালিফিক প্ল্যানেট হলে তখনই কিন্তু আপনার কোথাও না কোথাও এই লোন, প্রেশার, কিংবা এটাকে শত্রুতাও বলা আসছে, শত্রুতার সঙ্গেও এটাকে করা যায়। অনেক ক্ষেত্রে শত্রুর থেকেই আমাদের বহু প্রেশার আসে, কিংবা সোসাইটি প্রেশার আসে, পলিটিক্যাল প্রেশার আসে, অনেক কিছু আসে। এই সমস্ত কিছু যদি এই দুটো ঘরে এইগুলো বসে যায় তাহলে কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায় এবার তার কারণ বলে দিচ্ছি। লোকেরা বলতে পারে যে বুধ, বৃহস্পতি, চন্দ্র, শুক্র এগুলো থাকলে তো খুবই ভালো জিনিস। আমি বলবো না, কেন ভালো জিনিস নয়। আবার রবিও এর সঙ্গে ইনক্লুডেড, কিন্তু রবিটাও কিন্তু এর থেকে বাদ নয়। কেন বেড়ে যায় এবার আমি আপনাকে সেই কথা বলে দিচ্ছি। বৃহস্পতির স্থান যদি এইখানে হয়, সে তো আপনার শত্রুকে, আপনার বিপক্ষকে, আপনার কম্পিটিটরকে সমৃদ্ধশালী বানিয়ে দেবে। বুধ, চন্দ্র, শুক্র যদি শুভ অবস্থানে থাকে, এবার বৃহস্পতির সঙ্গে যদি শনি সংযুক্ত থাকে বা রাহু সংযুক্ত থাকে বা কেতু সংযুক্ত থাকে বা মঙ্গল সংযুক্ত থাকে, তো তাহলে এই সব স্থান থেকে প্রেশার কমতে পারে। তাহলে কি কি গ্রহগুলো এখানে থাকতে হবে? মঙ্গল, রাহু, শনি, এই তিনটে গ্রহ, এই তিনটে গ্রহের সংযোগ যদি এই দুটি ঘরে থাকে, তো আপনি এটা বুঝে নেবেন যে আপনার লোন বা প্রেশার কিন্তু, বা অন্যান্য আশপাশের যে চাপ বা এক্সটার্নাল ফোর্স, এক কথায় এক্সটার্নাল ফোর্স কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে। এই এক্সটার্নাল ফোর্সটাই কিন্তু আমাদেরকে মানে নেগেটিভ ফোর্স, এক কথায় আমাদেরকে অনেক বেশি পীড়া দেয়, আমাদেরকে অনেক বেশি যাতনা দেয়, কষ্ট দেয়। এই কষ্ট বা এই পীড়ার জায়গা থেকে বেরোনোরই একটা রাস্তা, যেই এক্সটার্নাল ফোর্সকে আপনারা যদি প্রতিহত করতে পারেন। আর এই প্রতিহত করাটা এতটাও সোজা বিষয় নয়। বিশেষত আমরা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখতে পাই যে এই যে ঘরটি আছে না, এই ঘরটিতে এই বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র বা রবি থাকলে খুব সমৃদ্ধশালী বানিয়ে দেয়, বিশেষত 6 এবং 12 দুটোতেই। আর এটা এক্স্যাক্টলি কিন্তু দেখুন, মানে এটা এদিকে থাকলে ওটা ওইদিকে, দুটো কিন্তু একে অপরকে এফেক্ট করে। আমাদের কুণ্ডলি চার্টের প্রত্যেকটা জিনিসকে আপনি লক্ষ্য করে দেখবেন, যদি এখানে আপনার রাহু থাকে এখানে আপনার কেতু বসে থাকবে, যদি এখানে আপনার কেতু বসে থাকে এখানে আপনার কেতু বসে থাকে, এখানে আপনার রাহু বসে থাকবে। কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এই দুটোর সঙ্গে সংযুক্ত থাকবে। শুধু এই দুটো নয়, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, মানে একটা অপরের সঙ্গে অপোজিটে একটা বিরাট কানেকশনস কিন্তু প্রায় এরা তৈরি করে দেবে। তো তাহলে লোন, প্রেশার, এক্সটার্নাল বিষয়গুলো কমবে কিসে? যদি মঙ্গল, রাহু, শনি, অথবা যদি এখানে কেতুও বসে পড়ে বহু ক্ষেত্রে, তথাপিও কিন্তু আপনি ডিট্যাচ হয়ে যান এই সমস্ত বিষয় থেকে। তো এই কটা প্ল্যানেট যেন এই জায়গাগুলোতে বসলে আপনার সেদিক থেকে চাপ বাড়বে। এই প্ল্যানেটগুলো কি করবে? আপনার লোন বাড়িয়ে দেবে, আপনার প্রেশার বাড়িয়ে দেবে, আপনার শত্রুর সম্পত্তি বাড়িয়ে দেবে বা পাওয়ার সব কিছুকে আপ করে দেবে। আর এটা আপ করে দেওয়ার ফলে আপনার উপর প্রেশার তৈরি হবে।
এরপরে তাহলে কোন কোন গ্রহগুলো সংযুক্ত থাকলে এখান থেকে বাঁচা সম্ভব হবে, এই গ্রহগুলো যদি সংযুক্ত থাকে। কি করে? যদি বৃহস্পতির সঙ্গে মঙ্গল বসে তো তাহলে বেঁচে গেলেন, যদি বুধের সঙ্গে রাহু বসেন বেঁচে গেলেন, যদি চন্দ্রের সঙ্গে শনি বসে সেখানে আপনার সর্দি কাশি হতে পারে, আপনার সমস্যা হতে পারে হয়তো, কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আস্তে 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 এই দুটো জায়গা থেকে আপনার কমে যাবে। আচ্ছা, যদি রবির সঙ্গে কেতু বসে সেখানে কিন্তু আশপাশ জায়গা থেকে অনেক প্রেশার তৈরি হবে, কিন্তু হলে কি হবে, আস্তে 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 দিনার দায় বা অন্যান্য কিছু জায়গা থেকে আপনি একটু ছিটকে বেরিয়ে চলে আসতে পারবেন কোনোভাবে। এই কয়েকটা বিষয় আপনার থাকে, যদি এই বিষয়গুলো আপনি ভালো মতোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এই ফ্যাক্টরটা থেকে বেরোতে অনায়াসে পারবেন, না হলে কিন্তু আপনি পারবেন না। এর প্রেশারগুলো অত্যাধিক প্রেশার তৈরি হয়ে যায়। অতএব দেখতে হবে এখানে কোন রাশি বসে আছে। রাশি কিভাবে বসে থাকে, মেষ বৃষ মিথুন এরকম করে 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 12খানা রাশি আছে। সেই 12টা রাশিকে এখানে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে 12টা রাশিকে আমাকে বিশ্লেষণ করতে হবে, এখানে কত নম্বর সংখ্যা এখানে আছে, কত নম্বর সংখ্যা এখানে আছে। স্পষ্ট কথা, যদি এই দুটো জায়গায় একই ধরনের সংখ্যা থাকে, মানে মোটামুটি যদি দেখেন যে 9, 8, 7, 6 কি বসে আছে এবং তার অধিপতি গ্রহ, তার সঙ্গে যে অধিপতি গ্রহটা এখানে বসে আছে সে সে কোন গ্রহটা হচ্ছে সেটিকে বিশ্লেষণ করে এই ঘরগুলোকে আপনি কিন্তু বিচার করতে পারবেন। যদি এখানে ধনু রাশি বসে থাকে তো বুঝে নেবেন এর অধিপতি গ্রহ বৃহস্পতি, মানে এটা বৃহস্পতির কন্ট্রোলে আছে, মানে শত্রুর ক্ষমতা বৃদ্ধি হবে। কিন্তু যদি দেখেন এখানে শনি বসে পড়েছে, মঙ্গল বসে পড়েছে, তো তখন বুঝবেন শত্রু টলে যাবে বা লোন কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স আছে। অনেক ক্ষেত্রে হয় কি, যদি এখানে শনি বসে বা এইসব স্থানে শনি বসে, লোন আপনার শোধ হবে কিন্তু খুব ধীর গতিতে। শনি খুব ধীর গতিতে কিন্তু লোন শোধ করায়, এইটুকুনি বিষয় আপনাকে জেনে রাখতে হবে, ধীর গতিতে আপনার লোন শোধ হবে। এই এক্সটার্নাল নেগেটিভ ফোর্সটাকে কমানোর জন্য এখানে ম্যালিফিক প্ল্যানেটের কিন্তু এই দুটো স্টেপেই খুব খুব দরকার হয়। যদি আপনি এটা বিলক্ষণ বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার লোন বা মানসিক প্রেশার বা মানসিক চাপ কিন্তু অনেকাংশে কমবে। আর এই মানসিক চাপ বাড়ানোর পেছনে কিন্তু এইগুলো থাকে। এর থেকে আপনি বুঝেও নেবেন যে আপনার স্লিপিং মোড কীরকম হবে, মানে আপনার ঘুম কিংবা একটু যেটাকে আমরা বলি চ্যান কি নিন্দ, সেটা কীরকম আসবে সেটা কিন্তু আপনি এইখান থেকে এই এই গ্রহের উপর ভিত্তি করে বুঝে নেবেন। যে আপনার যদি এই 4খানা গ্রহ কোথাও না কোথাও এই দুটো স্থানে বসে তো আপনার কোথাও না কোথাও একটু হলেও একটু চ্যান কি নিন্দ আপনার আসতে পারে দিনের শেষে। কিন্তু যদি এখানে এই গ্রহগুলোর সঙ্গে কোনো সংযোগই এই দুটো গ্রহ এই দুটো স্থানে না থাকে তো তাহলে বুঝে নেবেন যে আপনার চ্যান কি নিন্দ সারা জন্মেও আসবে না। এটা বলে লিখে নিন, সারা জন্মেও আসবে না আপনার চ্যান কি নিন্দ। আর এই যে 5টি গ্রহ আছে, এইখানে বিশেষত রবি যদি এই স্থানে বসে পড়ে সে শত্রুকে খুব তেজি বানিয়ে দেয়, খুব প্রতাপী বানিয়ে দেয়। আর যদি বৃহস্পতি বসে পড়ে তাহলে তো হয়ে গেল খেলা শেষ, তাহলে বুঝে নেবেন আপনি শেষ। এটা হচ্ছে শত্রুর ঘর, ঠিক আছে? লোন শত্রু সব কিছুর ঘর হচ্ছে এটা। আর এটা লোন প্রেশার, এটাও কিন্তু পরোক্ষভাবে লোন প্রেশার মানসিক চাপ ব্যয় যেটাকে বলে, আপনার ব্যয় কীরকম হবে সেটাও কিন্তু এটাকে ইন্ডিকেট করে কিন্তু, ঠিক আছে? এটা এখানে যদি আপনার বৃহস্পতি বুধ চন্দ্র বসে যায় আপনার কিন্তু এক্সপেন্স বেড়ে যাবে, এই জায়গাটা এক্সপেন্স আপনার বেড়ে যায়। আর এক্সপেন্স যদি বেড়ে যায় আপনার তাহলে কিন্তু আপনার টাকা বেরোতে থাকবে হু হু করে। তো সেই জন্য এটাকে আটকানোর জন্য এখানে ম্যালিফিক প্ল্যানেটের খুব প্রয়োজনীয়তা থাকে। এই হচ্ছে আজকের পুরো বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে লাইক করবেন ভিডিওটিকে, তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার মনে কোনো ধরনের ডাউট থাকে আপনার কুণ্ডলী চার্ট রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।